12,000 কিলোমিটার দূরে একটা বল জালে জড়িয়ে পড়ল, আর তার ঠিক 30 সেকেন্ড পর 12,000 কিলোমিটার দূরে অন্য একটি দেশে একজন তরুণের বুকে ছুরি নেমে এলো, সে মারা গেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, খেলা হচ্ছে লাতিন আমেরিকায় বা ইউরোপে, আর তার জন্য রক্ত ঝরছে বাংলাদেশের মাটিতে। ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট আসলে আমাদের দেশে উৎসবের চেয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো দলের জয় পরাজয় নিয়ে এ পর্যন্ত দেশে নিহত হয়েছেন 1 ডজনেরও বেশি মানুষ, আহত হয়েছেন শত শত। প্রশ্নটা খুব সোজা, কিন্তু খুবই নির্মম। আমরা কি আসলে খেলা দেখছি, নাকি বিনোদনের নামে নিজেদের বিবেক, বুদ্ধি আর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি? আজকে কোনো রাগঢাক না রেখে একদম খালি চোখে এই অসুস্থ উন্মাদনার পেছনের আসল সত্যটা নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনাটা হয়তো আপনার কোনো প্রিয়জনের জীবন বাঁচাতে পারে, চোখ খুলে দিতে পারে। একটা বিষয় কখনো কি ভেবে দেখেছেন? ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা ফ্রান্স, এই দেশগুলোর সাধারণ মানুষ বা তাদের ফুটবলাররা হয়তো ম্যাপে বাংলাদেশ কোথায় সেটাই ঠিক মতো চেনে না, বা জানেও না যে এশিয়া মহাদেশের একটা ছোট্ট দেশে তাদের জন্য মানুষ রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা তাদের জন্য নিজের জীবন দিতে, এমনকি অন্যের জীবন নিতেও প্রস্তুত। আজকে ফেসবুক স্ক্রল করলেই আমরা কি দেখি? অমুক জায়গায় আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে তুমুল মারামারি, হাসপাতালে ভর্তি 20 জন, 4 তলা ছাদের মাথায় প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে মারা গেল 12 বছরের একটা ছেলে। প্রিয় দল হেরে গেছে বলে স্ট্রোক করে বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কোনো তরুণ। খেলা নিয়ে তর্ক করতে গিয়ে আপন 2 ভাইয়ের মধ্যে কাটাকাটি, বন্ধু খুন করেছে বন্ধুকে। এমন ঘটনা ঘটছে অহরহ। আমাকে একটা কথা বলুন, এটার নাম কি খেলাধুলা? এটার নাম কি স্পোর্টসম্যানশিপ? না, এটা কোনো খেলা নয়। এটা হচ্ছে এক চরম সামাজিক ব্যাধি এবং একটা অসুস্থ আবেগের ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর বিস্ফোরণ। আমরা বিনোদনকে রূপান্তর করছি এক প্রাণঘাতী পুতুলে। চলুন একটু গভীরে যাই। মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা কেন এমন করছি, এর পেছনে একটি বড় এবং কষ্টদায়ক সত্য লুকিয়ে আছে। সত্যটা হলো, ফুটবল বা যে কোনো বৈশ্বিক বড় খেলায় আমাদের নিজেদের কোনো শক্তিশালী দল নেই। আমরা বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় নিয়ে দাঁড়াতে পারছি না। আর এই যে একটা শূন্যতা বোধ বা আইডেন্টিটি ক্রাইসিস, এটা আমাদের অবচেতন মনকে তাড়া করে বেড়ায়। তখন আমরা কি করি? আমরা অন্য দেশের একটা দল বা অন্য দেশের একটা পরিচয়কে ধার করে এনে নিজের গায়ে জড়িয়ে দেয়। খেয়াল করে দেখবেন, সমর্থকরা কিন্তু বলে না যে আমি আর্জেন্টিনার খেলা পছন্দ করি, আমি ব্রাজিলের ফ্যান, এভাবে বলে না। তারা বুক ফুলিয়ে বলে যে আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল। সমস্যাটা ঠিক এই জায়গাতেই শুরু হয়, যখন ওই দলটা আর শুধু একটা দল থাকে না, ওটা যখন সরাসরি আপনার আমি বা আপনার নিজের অস্তিত্ব হয়ে যায়, তখন সেই দলের গায়ে সামান্য একটা আঁচড় লাগা মানে আপনার নিজের ইগোতে আঘাত লাগা। দলটা যখন আপনার নিজের পরিচয় হয়ে যায়, তখন খেলা আসলে 90 মিনিটের মধ্যে বিনোদন থাকে না। এটা হয়ে যায় একটা ইগোর যুদ্ধ। এটা হয়ে যায় আমি বনাম তুমির এক আদিম লড়াই। আর এই ইগোর লড়াই যখন মাঠ থেকে বের হয়ে আমাদের মগজে ঢুকে পড়ে, তখনই শুরু হয় সহিংসতা। আর এই আগুনের মধ্যে পেট্রোল ঢালছে আমাদের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক এবং টিকটক। সোশ্যাল মিডিয়ায় একটু নজর দিলেই দেখবেন একদল মানুষ বসে আছে শুধু ট্রোল করার জন্য। ট্রোলিং এখন আর মজার ছলে নেই, এটা এখন নোংরা সাইবার বুলিং এর রূপ নিয়েছে। একটা ম্যাচ শেষ হলো, ফেসবুকে একটা পোস্ট আসলো, ব্রাজিল লুজার অথবা আর্জেন্টিনা ফেক প্লান্টি দিয়ে জিতেছে। ব্যাস, এরপরেই কমেন্ট সেকশনটা খেয়াল করেছেন, সেখানে কোনো যুক্তি থাকে না, সেখানে থাকে বাবা মা তুলে গালাগালি, অভিশাপ আর চরম মাত্রার ঘৃণা। এই ভার্চুয়াল কমেন্ট বক্সের আগুনটা যখন বাস্তব জীবনের চায়ের দোকানে বা পাড়ার মোড়ে এসে আশ্রয় পড়ে, তখনই ইনবক্সের গালিটা রূপান্তরিত হয় হাতের লাঠিতে নয়তোবা ছুরিতে। একটা সস্তা ট্রোল, একটা ফেসবুক পোস্ট, আর তার শেষ পরিণত হচ্ছে একটা তাজা মানুষের লাশ। আমরা কি একবারও ভেবেছি একটা লাইভ বা কমেন্টের চেয়ে একটা জীবনের মূল্য কত বেশি? এবার আপনাদের একটা কঠিন এবং নির্মম সত্য কথা বলি, একটু বুকে হাত দিয়ে চিন্তা করবেন, আমরা আসলে ফুটবলকে কতটা ভালোবাসি, যতটা নিজেদের জাহির করতে ভালোবাসি। আমাদের এই মারামারি বা উগ্রতার পেছনে ফুটবলের প্রতি কোনো প্রেম নেই, আছে এক ধরনের সস্তা বৃত্ত দেখানোর মানসিকতা। আমরা প্রমাণ করতে চাই কে কত বড় ডাইহার্ড ফ্যান, কার কত বড় পতাকা, কে কত বেশি গালি দিতে পারে, কে নিজের দলের প্রতি বেশি লয়াল বা অনুগত। আমরা এই উগ্রতাকে মনে করি প্যাশন বা পুরুষত্ব। কিন্তু ভাই, ফুটবলের প্যাশন দেখতে হলে স্টেডিয়ামে গিয়ে 90 মিনিট গলা ফাটিয়ে আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন, তাদের জার্সি কিনুন,
খেলা উপভোগ করুন, কিন্তু খেলা শেষে অন্য দলের সমর্থককে মারধর করা বা নিজের জান বাজি রাখা কোনো প্যাশন নয়। এটা চরম মূর্খতা আর আদিম বর্বরতা। এর চেয়ে সস্তা এবং বোকা উপায়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা আর কিছুই হতে পারে না। একবার চোখ বন্ধ করে সেই পরিবারটির কথা ভাবুন যাদের সন্তান এই খেলা নিয়ে মারামারি করে মারা গেছে। যে মানুষটা মারা গেল সে কি আসলে আর্জেন্টিনার নাগরিক ছিল? লিওনেল মেসি কি তার জানাজায় এসেছিল? কিংবা নেইমার কি এসে তার মায়ের চোখের জল মুছে দিয়ে গেছে? ব্রাজিলের সরকার কি তার পরিবারের আজীবনের দায়িত্ব নিয়েছে? না, নেয়নি, আর কোনোদিন নেবেও না। যে মারা গেছে সে আসলে কোনো আর্জেন্টিনা বা ব্রাজিলের কেউ ছিল না। সে ছিল বাংলাদেশের একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান। সে ছিল কারো আদরের সন্তান, কারো নির্ভরতার ভাই, কিংবা কোনো অবশ্যই শিশুর বাবা। একটা 90 মিনিটের সস্তা বিনোদনের জন্য, একটা ভিন দেশের দলের জন্য একটা জলজান্ত পরিবার সারা জীবনের জন্য শেষ হয়ে গেল। যে মা তার সন্তানকে হারিয়েছে সে সারাটা জীবন শুধু কেঁদেই যাবে। এই ক্ষতিটা কি সেই ট্রফিটা এসে পূরণ করে দিবে? পারবে না। আমাদের এখনই থামতে হবে। আমাদের মগজের এই জটটা এখনই খুলে ফেলতে হবে। খুব সহজ 3টা জিনিস আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। 1. খেলা স্রেফ বিনোদন, এটা আপনার জীবনের চেয়ে বড় কিছু নয়। 2. বিশ্বকাপ ফুটবল খেলা আপনার জীবন বা ক্যারিয়ার নয়। আর্জেন্টিনা বা ব্রাজিল ট্রফি জিতলে আপনার পকেটে 1 টাকাও আসবে না, আপনার ক্যারিয়ারও গড়বে না। খেলা আপনার স্থায়ী পরিচয়, আপনার আসল পরিচয় আপনি একজন মানুষ এবং একজন বাংলাদেশী। আপনি আর্জেন্টিনা সাপোর্ট করবেন? অবশ্যই করুন, মন উজাড় করে করুন। ব্রাজিলকে ভালোবাসবেন? ভালোবাসুন, কোনো সমস্যা নেই। সুন্দর ফুটবলকে সবাই ভালোবাসে, কিন্তু দয়া করে নিজের জীবনটাকে এই সস্তা উত্তেজনার কাছে বাজি রাখবেন না। আর একটা বিনোদনের জন্য অন্য কোনো মানুষের জীবন কেড়ে নেবেন না। আজকের পর থেকে পরের বার যখনই আপনি কোনো ফুটবল ম্যাচ দেখতে বসবেন, যখনই নিজের ভেতরে রাগ বা উত্তেজনা অনুভব করবেন, নিজেকে শক্ত করে জাস্ট একটা প্রশ্ন করবেন, আমি কি আসলে খেলা উপভোগ করছি, নাকি নিজের ভেতরের জমানো রাগ আর হতাশাটা অন্য কোনো সমর্থকের উপর উগড়ে দিচ্ছে? যদি উত্তর দ্বিতীয়টা হয় তবে প্লিজ ওখানেই থামুন, রিমোটটা বন্ধ করুন বা স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন। কারণ মাঠে একটা গোল মিস হলে ফুটবলে কিচ্ছু যায় আসে না, আর আপনার প্রিয় দল হেরে গেলেও পৃথিবী ধ্বংস হয়ে যায় না। কিন্তু আপনার আবেগের বশে যদি একটা জীবন চলে যায় তবে সবকিছু চিরদিনের জন্য শেষ হয়ে যায়। খেলা উপভোগ করুন, কিন্তু সবার আগে মানুষ হয়ে থাকুন। আজকের এই ভিডিওটা শুধু একটা কন্টেন্ট নয়, এটা একটা সামাজিক বার্তা। যদি মনে করেন এই কথাগুলো আমাদের সমাজের প্রতিটা মানুষের শোনা উচিত, তবে ভিডিওটা এখনই শেয়ার করবেন। আর আপনার একটা শেয়ার হয়তো একটা পাড়ার মারামারি থামাতে পারে, হয়তো কোনো একটা মায়ের বুক খালি হওয়া থেকে বাঁচাতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।